আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিশির ব্লেজ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে তালের রস দিয়ে দুধ পুলি পিঠা বানানো হয়। প্রথমে একটা তাল নিয়ে নেব। তালটা খুব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে এটার থেকে রস বের করে নেব। এটা এইভাবে ছাড়িয়ে নিয়ে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এভাবে মাঝখান থেকে এইটা উঠিয়ে নেবেন, শক্ত এইটা উঠিয়ে নেওয়ার পরে এখানে এই তালটাই দেখা গেল যে 3টা গুটি হয়েছে, 3টা আটি আছে। এইভাবে বটিতে করে আঁশ কেটে নিয়ে তারপর পানি দিয়ে চটকে নিলে এভাবে খুব সহজ হয়। আমি সবভাবেই করে দেখেছি, তার মধ্যে এইভাবে করতে আমার কাছে সহজ বেশি মনে হয়েছে। এইভাবে করে নিলে সহজেই আটি থেকে রস বের করা যায়। তারপর একটা বলে একটা ছাঁকনি দিয়ে এভাবে রসটা ছেঁকে নিব। ছেঁকে নিলে এখানে দেখতে পারবেন নিচে যে আটিগুলা ছিল, আঁশগুলা, ওগুলো বের হয়ে যাবে। বের হয়ে পিওর যে রসটা সেটা বেরিয়ে আসবে। এভাবে করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে পুরা এটা আমি রসটা আর কি বের করে নেব। চালনি দিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আটিগুলা ছিল, আঁশগুলা ছিল, সেগুলো বেরিয়ে এসেছে। এভাবে করে নিয়ে তারপর আমি এই রসটা একটা কাপড়ের সাহায্যে, সুতি কাপড়ের সাহায্যে, ভালো পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে ঝরিয়ে নেব। এটার ভিতরে যে পানিগুলো আছে, যেটাকে আমরা বিষ পানি বলি গ্রামের ভাষায়, এই বিষ পানি যদি না বের করা হয় তাহলে তালটা তিতা লাগে। এভাবে করে কাপড়ের ভিতরে আপনারা ঢেলে নেবেন। ঢেলে নিয়ে এইভাবে ঢেলে নেওয়ার পর এইভাবে দেখেন, এইভাবে বাঁধবেন। এইভাবে বেঁধে একটা জায়গায় ঝুলিয়ে রাখলে দেখতে পারবেন যে বিষ পানিগুলো ঝরে যাবে। ঝরে যাওয়ার পর ওটা পিওর রসটা বেরিয়ে আসবে। তারপর আমি নারকেল নিয়ে নিব। নারকেলটা ভালো করে কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেলে আমি এরপর এই পিঠার যে কাইটা বলে, এটা আমি গুলে নেব। আমি এটা করব দুধ দিয়ে, পোড়াটুকি দুধ দিয়ে করব, পানি মেশাবো না। এখানে যে তালের রসটা ছিল সেটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানি ঝরিয়ে নেওয়ার পর এটা কেমন ঘন হয়ে গেছে। এটার এখন তিতা লাগবে না। এভাবে করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নিব। জাল করে বলক ওঠানোর পরে, একটা বলক উঠে যাওয়ার পর আমি একটু এলাচি আর একটা দারচিনি দিয়ে দিব, একটু ঘ্রাণটা ভালো হওয়ার জন্য। তারপর যখন এটা হয়ে যাবে, অনেক বলক হয়ে যাবে, তখন আমি এইভাবে করে কাইটা গুলে নেব। দেখতেই পাচ্ছেন দুধ দিয়ে করার কারণে কাইটা কেমন সাদা সাদা হয়েছে। তারপর আমি এইভাবে নিয়ে ভালো করে মুথে নেব। যত ভালো করে মুথবেন তত দেখতে সুন্দর লাগবে, পিঠাগুলো ভালো হবে। তারপর আমি এভাবে এর ভিতরে নিয়ে একটা বেলনা পিঁড়ার সাহায্যে এইভাবে নিয়ে রুটি বানিয়ে নিব বড় বড় করে। যেহেতু ছোট ছোট করে বানাতে সময় লাগবে অনেক, সেজন্য আমরা গ্রামে এইভাবেই করি। এইভাবে বানিয়ে নেওয়ার পর কিছু দিয়ে কেটে নিই। আমি গ্লাস দিয়ে কেটে নিলাম। এভাবে আমার কাছে সহজ লাগে। এভাবে করে নেব। করে নেওয়ার পরে ভিতরে নারকেল পুরটা দিয়ে ভালো করে এইভাবে, নারকেলের পুরটা আমি আগে রেডি করে রেখেছি, ওটা আপনাদেরকে স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। এইভাবে তারপর পোড়া সাইডটা চেপে চেপে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে টিপে টিপে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন। আপনারা যারা পিঠা বানান, যারা পারেন তারা বুঝবেন এটা করা খুব সহজ। এইভাবে করে বানিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে একদম ইজিলি পিঠাটা বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিব। এভাবে আরেকটা বানালাম, দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি চুলায় দিয়ে দিব দুধ দিয়ে দিব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম।
যেহেতু পিঠা অল্প সেজন্য অল্প নিয়েছি, ওটা আপনাদের অনুমান মতো নেবেন। এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তারপর দুধটা যখন বলক আসবে তখন এখানে লবণ, চিনি পরিমাণ মতো যে যতটুকু খাবেন, তো তুলনামূলক একটু কমই দিবেন, কারণ যেহেতু নারকেলের পুরটা যখন করেছিলাম তখন নারকেলের ভিতরে চিনি দিয়ে করেছিলাম, সেজন্য আমি একটু কম করে দিয়েছি, 1 কাপ দিয়েছি। আর এখানে স্বাদটা বাড়ানোর জন্য, একটু কালারফুল করার জন্য আমার নিজেরই গাছের খেজুর গাছের রস করেছিলাম, সেই রস 1 চামচ দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর তারপর দুধটা যখন ভালো করে বলক উঠে যাবে তখন এর ভিতরে একটা একটা করে সবগুলো দিয়ে দিবেন। তারপরে দেখবেন একটু জাল দিয়ে নিলেই দেখবেন যে ওটা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ওরকম মিষ্টি মজা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।